মার্টিন ভাই আপনাদের সকলকে হয়ে কংগ্রেস দলে যোগদান করবে দায়িত্ব নিলেন। তাই জনে জনে ডেকে ডেকে আমরা আপনাদেরকে আজকে যোগদান করালাম না। এর জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না, সেটা করতে গেলে 1 ঘন্টা লেগে যাবে। আপনারা জানেন নির্বাচনের সময় তো আমাদের প্রচুর কাজ আছে। সকাল থেকে প্রচার করে এসেছি, আবার এখনই বেরিয়ে যাবো। ফলে এখানে দীর্ঘ সময় ধরে এই মুহূর্তে আমরা অংশগ্রহণ করতে পারছি না। তবে এটা বলতে পারি যে নওদায় যে বিধানসভা এলাকা, সেই বিধানসভা এলাকায় তৃণমূলের যে কফিন এর মধ্যে জড়িয়ে হয়েছে, সেই কফিনের মধ্যে শেষ ব্রেকটা মাঠে হয়ে যোগদান করে। মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা তৃণমূলকে উচ্ছেদ করার ব্যবস্থা মোটামুটি করে দিয়েছি। তৃণমূলের সঙ্গে মানুষ থাকতে চাইছে না। সাধারণ মানুষ, সাধারণ তৃণমূলের কর্মী, সৎ তৃণমূলের কর্মী, তারা দেখতে পাচ্ছে যে দলটার জন্য তারা প্রাণপণ করলো, যে দলটার জন্য তারা লড়াই করলো, সংগ্রাম করলো, জেল কাটলো, আজকে সেই দলটা গুটি কয়েক চোরের হাতে চলে গেছে। তাই তৃণমূল দলের চোরের হাত থেকে মুক্তি পেতে, সেই চোরদের হাত থেকে মুক্তি পেতে তারা মনে করছে একটা এমন জায়গা দরকার যেখানে স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া যায়, মনের কথা বলা যায়, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করা যায়। তৃণমূল দলের মনের কথা বলা যাবে না, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করা যাবে না। রাত্রেবেলায় পুলিশ ফোন করবে, তারপরে অনেক টাকাটা কেটে নিবে, বলবে তোমার ব্যবসা খেয়েছে, সেটাকে বন্ধ করার ব্যবস্থা করবে। তৃণমূল দলের থেকে তৃণমূলের বিরুদ্ধে কিছু করা যায় না। আজকে মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূলের ভাঙন শুরু হয়ে গেছে। তৃণমূলের ভাঙন মুর্শিদাবাদ জেলা জুড়ে চলছে। মুর্শিদাবাদ জেলায় যে লোকসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের 3টে আসনে তৃণমূল এখানে পরাজিত হচ্ছে। আমরা খুব আনন্দ পাচ্ছি, খুব গর্ব করছি যে মুর্শিদাবাদ জেলার সেই কংগ্রেস আবার তার পুরনো জায়গায় ফিরে আসছে। করতে চাই এই মুর্শিদাবাদ জেলা আজ তৃণমূলের অত্যাচারের সন্ত্রাসের জর্জরিত। সারা পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলা আজ তৃণমূলের অত্যাচারের সন্ত্রাসের জর্জরিত। তাই তার হাত থেকে মুক্তি পেতে চাইছে মুর্শিদাবাদের মানুষ। তাই তারা তৃণমূলকে বয়কট করছে, তৃণমূলকে বর্জন করছে। তৃণমূল এখন মূলত থানা পাঠিয়ে দিয়ে গেছে, থানার মধ্যে তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে। কোন নেতার মধ্যে ঝামেলা হলে তাকে থানায় এসে মিটমাট করতে হয়, আর কোন নেতা নাই যারা নিজেরাই করে দিতে পারে। এখন তৃণমূল দল নওদাতে মোটামুটি ধরুন মামা ভাগ্নের দল থাকলো, আর কেউ থাকলো না। নওদার তৃণমূল এখন মামা ভাগ্নের দল। মামা মোটামুটি মুর্শিদাবাদ থেকে চলে এসেছে, চাটি কাটি গুটিয়ে মুর্শিদাবাদ থেকে চলে এসেছে। আর আমি যাবো না, ভাগ্নের বিয়ে খাবার আমাকে দেখি ভালো ঠিক আছে মামা, যদি বোমা গুলি তুমি সপ্তাহে দেবা তখন আমি লড়ে যাবো। তুমি পুলিশটাকে ঠিক রেখো। মামা বলছে পুলিশ ঠিক রাখবো কি করে?